ভিডিও আগে ওপেন করে নেই। প্লেলিস্ট র‍্যাঙ্ক করা যায়, ইউটিউবে প্লেলিস্ট র‍্যাঙ্ক করা যায়, এটা কি জানেন? না ভাই। ইউটিউবে যে প্লেলিস্ট থাকে সেই প্লেলিস্টেও র‍্যাঙ্ক করানো যায়। আপনি চাইলে আপনার ইউটিউবের প্লেলিস্টটাকেও র‍্যাঙ্ক করতে পারেন, প্লেলিস্টও ক্রিয়েট করতেই পারবেন। সেটা হচ্ছে দেখেন চ্যানেলে ঢোকার পরে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে চাপ দেন, হ্যাঁ এখানে দেখেন ক্রিয়েট নিউ প্লেলিস্ট, এখান থেকে আপনি একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন। এখানে আমার অনেকগুলো প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, আপনি ইচ্ছা করলে এই প্লেলিস্ট গুলোকেও সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারেন। আপনি প্লেলিস্টকেও সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারেন। যেমন হচ্ছে ইউটিউব মার্কেটিং, এখানে একটা ভিডিও আপলোড করা আছে। তারপর দেখেন হচ্ছে ব্লগারের একটা করা আছে, হ্যাঁ দেখেন ইমেল মার্কেটিং এর একটা প্লেলিস্ট আছে। আপনি চাইলে এটাকেও কি করতে পারেন, র‍্যাঙ্কে নিয়ে আসতে পারেন। যদি এডিট প্লেলিস্টে চাপ দেন, এডিট প্লেলিস্টে যাওয়ার পরে দেখেন আপনি ইচ্ছা করলে এইটাকে যদি র‍্যাঙ্ক করাইতে চান, এখানে 3টা ভিডিও আপলোড করা আছে। এই প্লেলিস্টটাকে যদি আপনি সার্চ রেজাল্টে নিয়ে আসতে চান, দেখেন নো ডিসক্রিপশন, এখানে যাওয়ার পরে আপনি ডিসক্রিপশন অ্যাড করতে হবে আপনাকে। এখানে 5000 ওয়ার্ড ইউজ করা যায়। আপনার এই ডিসক্রিপশনে কি করা যায়, 5000 ওয়ার্ড ইউজ করা যায়। এখন যদি আপনি চান যে আপনি এই এই সার্চ রেজাল্টে কেউ সার্চ করলে আপনার কি হবে, প্লেলিস্টটা র‍্যাঙ্ক করাবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে 5000 ওয়ার্ডে ইউজ করা লাগবে। 5000 বাদ দেন, আপনি যদি 2000 ওয়ার্ডও ঠিক মতো ডিসক্রিপশন ইউজ করেন, আর ডিসক্রিপশনটা যদি আপনার অপটিমাইজ করা থাকে, আপনার ডিসক্রিপশনটা যদি অপটিমাইজ করা থাকে, তাহলে কি হবে, আপনার এই প্লেলিস্টটা র‍্যাঙ্ক হবে। এখন কথা হলো আপনি ডিসক্রিপশনে কি কি লিখবেন বা ডিসক্রিপশন কি ধরনের হতে হবে। আপনাদেরকে শুরুতে একটা স্মল এসইও টুল দেখাইছিলাম, মনে আছে কি? জি স্যার। জি স্যার, মনে আছে। তারপর কিওয়ার্ড রিসার্চের জন্য আপনাদেরকে টুল দেখানো হয়েছিল, keywordtool.io দেখানো হয়েছিল কি? জি। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, এখন একটা ইমেল মার্কেটিং সম্পর্কিত একটা প্লেলিস্ট আপনি চাচ্ছেন এই প্লেলিস্টটাকে র‍্যাঙ্ক করাবেন। তাহলে আমরা ইমেল মার্কেটিং এর উপরে কিছু আগে কিওয়ার্ড নেই। দেখেন একদম ভিডিও ডেসক্রিপশন যেভাবে আপনারা অপটিমাইজ করেন হুবহু একই ভাবে আপনাকে কি করতে হবে, প্লেলিস্ট র‍্যাঙ্ক করতে গেলে আপনাকে একদম হুবহু একইভাবে আপনাকে কি করতে হবে, প্লেলিস্টের জন্য ওইভাবে তৈরি করা লাগবে। দেখেন ইমেল মার্কেটিং দিয়ে সার্চ দিলাম, দেখেন বেশ কিছু কিওয়ার্ড চলে আসছে ইমেল মার্কেটিং এর উপর। ইমেল মার্কেটিং এর উপর বেশ কিছু এখানে কিওয়ার্ড চলে আসছে। আবার আমরা যদি ইউটিউবে সার্চ দেই, আপনি ইমেল মার্কেটিং লিখে এখানে সার্চ দেন, এখানে একটা চাপ দেন, দেখেন ইমেল মার্কেটিং রিলেটেড বেশ কিছু আমরা কি হলো এখানে কিওয়ার্ড পাইলাম। এখানে আপনার বেশ কিছু এখানে কিওয়ার্ড পাইলাম। আপনাকে এই কিওয়ার্ড গুলো আগে ফার্স্টে কি করতে হবে, আপনাকে এই কিওয়ার্ড গুলো আপনাকে আগে নিয়ে রাখতে হবে আপনার। আমি অল্প একটা কিওয়ার্ড নেই, কিছু আছে। দেখেন একটা প্লেলিস্টকে আপনি র‍্যাঙ্ক করতে যাচ্ছেন, একটা প্লেলিস্টকে আপনি কি করতে যাচ্ছেন, র‍্যাঙ্ক করতে যাচ্ছেন। আপনার ভিডিওরও কিছু কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি আপনার ভিডিওতে যে কিওয়ার্ড গুলো অ্যাড করছেন, দেখেন আমার ইমেল মার্কেটিং রিলেটেড 3টা ভিডিও এখানে আছে। এখানে আমার ইমেল মার্কেটিং রিলেটেড 3টা ভিডিও আমি অ্যাড করছি। এই 3টা ভিডিওর কিওয়ার্ড গুলো আমি ইচ্ছা করলে কিন্তু কি করতে পারি, আমি ইচ্ছা করলে আমার এখানে অ্যাড করতে পারি। আমার দেখেন আমি এইগুলোকেও কি করতে পারি, আমি এখানে অ্যাড প্লেলিস্টে আমার অ্যাড করতে পারি।
এগুলোকে আগে আমার একটা জায়গায় নিতে হবে, তারপরে আপনি এর জন্য ডিসক্রিপশন নেবেন। 5,000 ওয়ার্ডের মিনিমাম, আপনারা যদি প্লে লিস্ট র্যাঙ্ক করতে চান মিনিমাম 2,000 কিওয়ার্ড ইউজ করবেন, তাহলে দেখবেন প্লে লিস্ট র্যাঙ্ক হয়ে গেছে। এখন আপনি ইমেল মার্কেটিং সম্পর্কিত আর্টিকেল নেন, সরি স্মল এক্সেপ্ট। আর আজকে কিন্তু আপনাদেরকে এটা শেষ হলে একটু ব্লগের কাজ দেখাবো। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আপনার কি স্মল এসইও টুল। স্মল এসইও টুল থেকে আপনি কি করতে হবে, আপনাকে আর্টিকেল রিরাইট করতে হবে। আপনাকে আগে ওই প্যাজান আর্টিকেল থেকে আর্টিকেল নিয়ে কি করবেন, সেটাকে রিরাইট করে নেবেন। প্যাজান আর্টিকেল থেকে রিরাইট করে নিয়ে 2,000 আর্টিকেল 2,000 ওয়ার্ডের মধ্যে আপনি কি করবেন, আর্টিকেল নিয়ে সেটাকে রিরাইট করে তারপরে কি করবেন, আপনি সেখানে কিওয়ার্ডগুলো ইউজ করবেন। কিওয়ার্ডগুলো যদি আপনারা ইউজ করেন, ইউজ করার পর আপনারা যদি আপলোড করেন, দেখেন তখন দেখবেন যে আপনার প্লে লিস্টে সার্চ রেজাল্টে চলে আসবে। কাজগুলো খুব ইজি, কিন্তু কাজগুলো ঠিকঠাক মতো করতে পারলে দেখবেন যে অনেক বেশি ইফেক্টিভ। ইন্টারনেট প্রায় একটু ঝামেলা করতেছে, যার কারণে স্লো হয়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে কপি করে নিই। এটা এই কাজগুলো তো পারবেন না আপনারা করতে, বলেন তো এগুলো করতে পারবেন না? আর্টিকেল রিরাইটে চাপ দিতে হবে আগে, তাই না? এখান থেকে আপনি কি করতে হবে, আপনার আর্টিকেল রিরাইট, আর্টিকেল রিরাইটে নিয়ে আপনাকে কি করতে হবে, আগে আর্টিকেলটা রিরাইট করে নেবেন। আর্টিকেলটা আগে রিরাইট করে আর্টিকেলটা কি করবেন, আগে রিরাইট করে নেবেন এখান থেকে। দেখেন আমার আর্টিকেলটা কি হলো, রিরাইট হয়ে গেল। আর্টিকেলটা রিরাইট হয়ে যাওয়ার পর এটা কি করবেন, প্লাগারিজম চেক করে নেবেন। আপনার যে এখানে যে কিওয়ার্ড ইউজ করবেন, বা আপনারা যে এখানে যে আর্টিকেলটা ইউজ করবেন, আর্টিকেলটাও কিন্তু 100% আপনার ইউনিক হইতে হবে। 100% কমপ্লিট চেকড, 75% প্লাগারিজম আছে, তাহলে কি এই আর্টিকেল ইউজ করা যাবে বলেন তো? না, এটা কোনোভাবে ইউজ করা যাবে না। আপনাকে কি করতে হবে, এটা কপি করে নিয়ে ওটা হলো আরেকটা টুল আছে, নাম কি স্পিনবোর্ড। স্পিনবোর্ড দিয়েও ইচ্ছা করলে কি করতে পারেন, আর্টিকেল রিরাইট করতে পারেন। এখানে সময় কম লাগে, স্পিনবোর্ডে সময় কম লাগে। আচ্ছা, নেয়নি।
আচ্ছা এখন দেখেন আপনার কি হয়েছে, এটা আপনার আর্টিকেল ডিলিট হয়েছে। এখন যদি প্লাগারিজম চেক করেন, আমার মনে হয় প্লাগারিজম এখানে আপনার কি হবে, এটা 100% ইউনিক দেখাবে। ছেড়ে দিচ্ছে নাকি বারবার? জি স্যার, অনেক সময় হয় না, বারবার দিতে হয়। আচ্ছা বুঝতে পারছি, আরেকবার রিলোড দেওয়া লাগবে। আচ্ছা এই যে নিচ্ছে এবার। আচ্ছা দেখেন 100% ইউনিক এই আর্টিকেলটা। এখন আপনি কি করতে পারেন, এটা আপনি আপনার প্লে লিস্টের জন্য ইউজ করতে পারেন। এটা কি করতে পারেন, আপনি আপনার প্লে লিস্টের জন্য ইউজ করতে পারেন। আপনার প্লে লিস্টের বিষয়টা কিন্তু এমন না যে আপনি আজকেই দিয়ে দিলেন আর আজকের মধ্যে আপনার একেবারে 100% একদম সার্চ রেজাল্টে ফার্স্টে আসলো। এটা কিন্তু সময় লাগে, আস্তে আস্তে সময় লাগে। এখন দেখেন এই যে আপনার প্লে লিস্টে আমি আসলাম, প্লে লিস্টের যে ডিসক্রিপশন আছে এখানে আপনি আপনার আর্টিকেলটা ইউজ করলাম। শুধু আর্টিকেলটা ইউজ করলে হবে না, আর্টিকেলটা ভালো করে পড়তে হবে আপনাকে। আর্টিকেলটা আপনাকে পড়তে হবে, যে যেগুলো আপনার গ্রামাটিক্যালি ইরর আছে সেগুলো আপনার গ্রামাটিক্যালি ইরর গুলো ঠিক করতে হবে। হ্যাঁ, আপনারা এই জন্য যে গ্রামারলি টুলটা ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে দেখেন আমরা অনেকগুলো কিওয়ার্ড এখানে নিয়েছিলাম, তাই তো? এই কিওয়ার্ড গুলো আপনাকে কি করতে হবে, এই কিওয়ার্ড গুলো আপনাকে অবশ্যই প্রপার ইউজ করতে হবে। এই কিওয়ার্ড গুলো আপনাকে প্রপার ইউজ করতে হবে, তাহলে দেখবেন যে আপনার কি হয়েছে, আপনার প্লে লিস্টটা র্যাঙ্ক হবে। এই প্লে লিস্ট গুলো কি হবে, আপনাকে ভালো করে আগে পড়বেন, পড়ে পড়ে যেখানে যেখানে কিওয়ার্ড গুলো যেখানে সেখানে যেখানে বসা যায় সেখানে সেখানে আপনি বসাই দিবেন। তখন দেখবেন কি হবে, আপনার আপনার কি হবে, আপনার এই প্লে লিস্টটা র্যাঙ্ক হবে। বুঝতে পারছেন? এখানে অবশ্যই আপনারা 2 থেকে 3,000 ওয়ার্ড ইউজ করবেন বা 5,000 ওয়ার্ড ইউজ করেন, সমস্যা নেই। কিন্তু আপনাকে এই যে কিওয়ার্ড গুলো এখানে প্রপার ইউজ করতে হবে। আমি কয়েকটা কিওয়ার্ড বসে দিচ্ছি, কিওয়ার্ড নিয়ে বসা দিচ্ছি, বসা দিচ্ছি। কিওয়ার্ড বসাই দিলাম ডিরেক্ট। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনাদের আর্টিকেল আছে, আর্টিকেলের ফাঁকে ফাঁকে আপনাদের সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সের সঙ্গে মিল রাখে কিওয়ার্ড গুলো ইউজ করা। তাহলে দেখবেন আপনার কি হচ্ছে, আপনার দ্রুত আপনার প্লে লিস্টটা র্যাঙ্ক হয়ে যাবে। এই ছিল আপনার প্লে লিস্ট র্যাঙ্ক করার একটা টেকনিক। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার চ্যানেলটাকে কিছু অপটিমাইজার বলতে কি কাস্টমাইজার আর কিছু কাজ বাকি আছে, একটু দেখাই। আপনারা কিন্তু সরাসরি ভিডিওর মাঝখান থেকেও থাম্বনেল ইমেজ বানাতে পারবেন। আপনারা ভিডিওর যে কোনো একটা অংশকে কি করতে পারেন, থাম্বনেল ইমেজ হিসেবে তৈরি করতে পারেন। দেখি সেটা করা যায় কিনা। আগে তো করা যায় তো টিউববাড়ি থেকে, এখন দেখতে হবে করা যায় কিনা। দেখেন আপনি চ্যানেলে চলে গেলেন, চ্যানেলে চলে যাওয়ার পর দেখেন কাস্টমাইজেশনে যদি চাপ দেন, কাস্টমাইজেশনে দেখেন এখানে চ্যানেল ট্রেলার ইউজ করছি আমি চ্যানেল ট্রেলারটা রিমুভ করে দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমি ফিচার কন্টেন্টও রিমুভ করে দিচ্ছি। এখন দেখেন আপনারা ভিডিও আপলোড করার পর নর্মালি কিন্তু এরকম দেখায়, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। একটা চ্যানেল ট্রেলার বানাবেন, আপনার চ্যানেলে কেউ ঢোকার সঙ্গে সঙ্গে একটা ভিডিও অটো প্লে হবে, এটাকে বলে চ্যানেল ট্রেলার। এখানে যদি আমি অ্যাডে চাপ দিই, অ্যাডে চাপ দিলে দেখেন আমার অনেকগুলো ভিডিও আছে, আমি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা ভিডিওকে কি করতে পারবো, আমার চ্যানেল ট্রেলার হিসেবে ইউজ করতে পারবো। আমি এইটাকে দিলাম, দেখেন আমার চ্যানেল ট্রেলার হিসেবে এটা
অ্যাড হয়ে গেল। তারপর লেখা আছে বা এটাকে চেঞ্জ করে আমি আরেকটা দিতে পারি। এই ব্লগের ভিডিওটাকে মনে করেন দিলাম। তারপর ফিচার্ড ভিডিও ইজ রিটার্নিং সাবস্ক্রাইবার। আরেকটা হচ্ছে ফিচার্ড ভিডিও, যে কোনো সাবস্ক্রাইবার যে আপনার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছে, সে আপনার চ্যানেলে আসার সঙ্গে সঙ্গে একটা ভিডিও প্লে হয়ে যাবে। মানে একজন নতুন ভিজিটর আসার সঙ্গে সঙ্গে একটা ভিডিও প্লে হবে, আর যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে সে আপনার চ্যানেলে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ভিডিও কি হবে, প্লে হবে। একটাকে বলে ফিচার ভিডিও, আর একটা বলে চ্যানেল ট্রেলার, দুইটা অ্যাড করে দিলাম। দেখেন এখন যদি আমার চ্যানেলটা ভিউ করি তাহলে একটু খেয়াল করেন, এই দেখেন চ্যানেলটাতে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ভিডিও প্লে হয়ে গেল। এটা হচ্ছে আপনার চ্যানেল ট্রেলার, বুঝতে পারছেন? চ্যানেল ঢোকার সঙ্গে সঙ্গে দেখেন একটা ভিডিও আসছে কি অটো প্লে হচ্ছে, এটাকে বলতেছে আপনার চ্যানেল ট্রেলার। কেউ যদি চ্যানেলে ভিজিট করে আর ভিডিওটা যদি প্লে হয় ওটা কি ভিউ হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ, একটা ভিউ কাউন্ট হবে, এই যে টাইম কাউন্ট হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে তো লিংক অ্যাড করে দেখাইছি সোশ্যাল মিডিয়া, তাই না? এরপরে দেখেন কিছু অ্যাডভান্স সেটিং আছে। আপনি যদি এখানে সেটিং এ চাপ দেন, সেটিং থেকে যদি আপনি চ্যানেলে আসেন, চ্যানেলে যদি অ্যাডভান্সে আসেন, কিছু কিছু জিনিস কিন্তু হাইড করে দেওয়া যায় আপনার চ্যানেল থেকে। এই যে দেখেন অ্যাডভান্স চ্যানেল সেটিং, এখানে চাপ দেন। ইচ্ছা করলে আপনি আপনার কোনো একটা ওয়েবসাইট এখানে অ্যাড করে দিতে পারেন। আপনি একটা অ্যাসোসিয়েট একটা কোনো একটা ওয়েবসাইট এখানে অ্যাড আপনি করে দিতে পারেন যদি আপনার থাকে। আমরা এটাতে তেমন আমাদের কোনো কাজ নাই, আমরা অন্য সেটিং গুলো দেখি। তারপরে কমেন্ট সেকশন আপনি ইচ্ছা করলে অফ করে দিতে পারেন। আপনি ইচ্ছা করলে কোনো একটা স্পেসিফিক ভিডিও কমেন্ট সেকশন অফ করে দিতে পারেন। সেটা এখান থেকে না, ভিডিও আপলোড করার সময় এখান থেকে আপনি কমেন্টে রিপ্লাই দিবেন। আর ভিডিও আপলোড করার সময় আপনি ইচ্ছা করলে ভিডিওর কমেন্ট সেকশন অফ করে দিতে পারেন। যদি এডিটে চাপ দেন, দেখেন ভিডিওর কমেন্ট সেকশন কি করা যায়। ভিডিওর কমেন্ট সেকশন আপনি এখান থেকে অফ করে, দেখেন এই ভিডিওটা কোনো প্লে লিস্টে অ্যাড করা নাই, ভিডিওটা কোনো প্লে লিস্টে অ্যাড করা নাই। এটা হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড একটা ভিডিও, আমি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আপনারা যেটা করবেন, আপনাদের ইন্ড স্ক্রিনার কার্ড দেখাইছিলাম কি? জি স্যার দেখেন। জি ইন্ড স্ক্রিন কার্ড দেখাইছিলাম। এই ভিডিওতে দেখেন কোনো কিন্তু ইন্ড স্ক্রিন অ্যাড করা নাই। এইটা কি, হাউ টু ক্রিয়েট আ মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট। আমি ইচ্ছা করলে এই ভিডিও ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারি। যে ইন্ড স্ক্রিনে চাপ দেন, আমি আমার ভিডিওর শেষ অংশে আমি আরেকটা ভিডিওর মার্কেটিং করব। দেখেন এখানে ঢুকলাম, ঢোকার পর লেখা আছে এলিমেন্ট, এলিমেন্টে চাপ দেন। এলিমেন্টে চাপ দেওয়ার পর ভিডিও আছে। ভিডিওতে আসার পর আপনি আপনার কোন ধরনের ভিডিও অ্যাড করতে যাচ্ছেন, চুজ স্পেসিফিক ভিডিও। এখান থেকে আমি দিতে যাচ্ছি যে আমার আইপি অ্যাড্রেস প্রবলেম, এই ভিডিওটা মার্কেটিং করব, এটা আমি অ্যাড করে দিলাম। আইপি নট ইউনিক দুইটা আসছে, একটা দিতে হবে। আমার ভিডিওর শেষ অংশে কি হবে, এটা অ্যাড হবে। তারপরে চাচ্ছিলাম আমরা এই ভিডিওটাকে আবার এলিমেন্টে অ্যাড করে দেবো, সেট করি কার্ডসে অ্যাড করবো। এটা 4 মিনিট 41 সেকেন্ডে। আর যদি কার্ডসে অ্যাড করতে চাই, কার্ডসেও একইভাবে অ্যাড করা যাবে। দেখেন কার্ডসে আসলাম, কার্ডসে আসার পর এই যে কার্ডস অলরেডি আমার একটা মনে হয় এই যে কার্ড হিসেবে এটা অ্যাড করা আছে। কার্ডস থেকে ভিডিওতে গিয়ে আপনি কি করতে পারেন, আপনার এটা আপনি অ্যাড করে দিতে পারেন। এটা আমার এই যে অলরেডি কার্ডে অ্যাড করা আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমি সেম ভিডিও এক জায়গায় অ্যাড করছি, অলরেডি এটা অ্যাড হয়ে আছে। এই হচ্ছে ইন্ড স্ক্রিন কার্ড। এগুলো যদি এতটুকু কাজ করতে পারলে চলবে। এখন ভিডিও আপনাকে কিভাবে পেইড মার্কেটিং করতে হয় সেটা দেখাই। ভিডিওকে আপনি কিভাবে পেইড মার্কেটিং করবেন। এখন আপনার এই ভিডিওটাকে হতে পারে না যে আপনি একটা ভিডিও চাচ্ছেন যে আপনি গুগলের মাধ্যমে ভিডিওটা কি করবেন, গুগলের মাধ্যমে আপনি কি করবেন, ভিডিওটা মার্কেটিং করবেন। গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন যাকে বলে। আপনাকে যদি পেইড প্রমোশন করতে বলা হয় তাহলে আপনি কিভাবে করবেন সেটা একটু দেখেন।
দেখেন পেইড মার্কেটিংটা দেখেন, এটা খুব কাজে দেবে কিন্তু গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন। খুবই ইজি একটা জিনিস, একটু খেয়াল করেন। দেখা যাচ্ছে? জি ভিডিওতে আসলেন, ভিডিওতে আসার পর চাচ্ছেন যে এই ভিডিওটা আপনি পেইড মার্কেটিং করবেন, কিভাবে করতে হবে এখানে চাপ দেন। এখান থেকে লেখা আছে প্রমোশন, প্রমোশনে চাপ দিলেন। দেখেন একটা এখানে কি করতেছে, গেট স্টার্টেড গেলেন। আমার দেখেন অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট খোলা আছে, আপনাদের না থাকলে জাস্ট একটা খুলতে হবে, একটাকে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। আমার মনে হয় এই অ্যাকাউন্টে একটু সমস্যা আছে। ভাইয়া পেইড এডস করতে গেলে আমাদের বাইরের কাছ থেকে কি কি লাগবে, কি কি আনতে হবে? আর আপনাকে এই অ্যাকাউন্টে ডলার লোড করে দিবে, আপনার কাজ হচ্ছে শুধু প্রমোশন করা। আপনি শুধু কি করবেন, একটা সেট করে দেওয়া। একটা সেট করতে গেলে আমাদের কি আগে ইউটিউবের ম্যানেজার হতে হবে? হ্যাঁ, আপনি সে তার চ্যানেলের ম্যানেজার আপনাকে বানিয়ে দিবে। দেখেন এই গুগল অ্যাডস এর কি অ্যাকাউন্ট দিবে নাকি আমাদের অ্যাকাউন্ট থেকে? আপনাকে যদি চ্যানেলের ম্যানেজার করে দেয় অটোমেটিকলি আপনি এই কাজগুলো করতে পারবেন। সে যদি তার চ্যানেলের আপনাকে ম্যানেজার করে দেয়, আপনি অটোমেটিকলি এই গুগল অ্যাডস এর এই এখানকার সব এক্সেসে আপনাকে দিয়ে দিবে, আপনি করতে পারবেন তখন। দেখেন প্রমোশন কোড টোড এগুলো লাগবে আর কি। আমি দিচ্ছি যে নো আই ডোন্ট সেট। প্রমোশন কোড থাকলে দিতে পারেন আপনি এখানে। তারপরে দেখেন কার্ড ডিটেলস, আপনাকে কার্ডের ডিটেলস চাচ্ছে। হ্যাঁ, কার্ডের ডিটেলস চাচ্ছে আপনাকে। এগুলো তো আর আপনি আপনার নিজের কার্ড দিয়ে করবেন না। অনেক ফ্রিল্যান্সার আছে করে, অনেক ফ্রিল্যান্সার আছে এটা করে ফেলায়। আর একটা আছে দেখেন অটোমেটিক প্লেসমেন্ট, আর একটা আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। অনেক ফ্রিল্যান্সার আছে নিজের টাকা দিয়ে খরচ করে পরে বাইরের কাছে বাড়ায় নেয়। অটোমেটিক প্লেসমেন্ট আর একটা ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে যদি ক্লিক করি, আমরা পেমেন্টস অ্যামাউন্ট দিলাম হচ্ছে, আমি মনে করলে $10 এটা করবো, ঠিক আছে? তারপরে আচ্ছা এই অ্যাকাউন্টটা বাদ দেন, এগুলো তো দিতে গেলে ঝামেলা। আর একটা অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে দেখাই। আপনার কার্ড না থাকলে এক কথা, আপনি যদি নিজের কার্ড খরচ করে এটা কাজ করতে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি লাগবে, পিওনিয়ার কার্ড হলে সবচেয়ে ভালো হয়, বা অন্য কার্ড দিয়েও আপনি করতে পারেন ডুয়েল কারেন্সি। সাধারণত এইগুলো বায়াত দিয়ে দেয়। আপনার কাজ হবে আপনি অ্যাডটা সেট করে দিবেন, আপনি অ্যাড সেট করে দিবেন, অ্যাড রান করে দিবেন। দেখেন আমার কি হলো, ভিডিওটা এখানে চলে আসলো, এরপর দেওয়া আছে কি অটোমেটিক প্লে বিফোর, ডিউরিং অর আফটার ইউটিউব ভিডিও ভিউ। এটা হচ্ছে আপনার এখানে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে আমি যদি এটা অটোমেটিক প্লে দেই, তাহলে দেখেন কতগুলো আপনার ভিডিও আছে। দেখবেন যে ইউটিউবের আপনি যখন ভিডিও দেখেন, কিছু ভিডিও আপনার ভিডিওটা দেখার আগেই একগুলো ভিডিও প্লে হয়ে যায়, তাই না? দেখেন তো স্কিপেবল একগুলো অ্যাড আসে না? আপনি কোনো একটা সঙ্গে সঙ্গে অ্যাড চলে আসলো, এটা হচ্ছে সেই স্কিপেবল অ্যাড। আপনি কি এইটা দিতে চাচ্ছেন নাকি প্লেসড অ্যাজ এ থাম্বনেল, আপনি থাম্বনেলের মধ্যে দিতে চাচ্ছেন? আপনার যেটা আপনি সেট করে দিবেন সেটাই শো করবে। যদি আপনি অটোমেটিক্যালি প্লে দেন, তাহলে কি হচ্ছে, একটা ভিডিও আপনার এই ভিডিওটা যে ভিডিওগুলোতে অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে অ্যাড আকারে আসবে, ভিডিও চালু হওয়ার আগেই শুরু হবে। আর যদি এখানে প্লেসড অ্যাজ থাম্বনেল, এটা থাম্বনেলের মধ্যে যে নিচে শো করবে, এই দেখেন। ভাইয়া কোনটা কার্যকর বেশি? এটাই কার্যকর। মানুষ একটা ভিডিও শুরু হওয়ার আগে অ্যাড দিলে এটা দেখতে চায় না। তারপর দেখেন হেডিং এর মধ্যে অ্যাড দিতে পারেন। তারপরে এটা কি দেখেন অনেকগুলো অপশন আছে, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে ভিডিও দিতে পারেন অ্যাড। টাকা খরচ করবেন, আপনাকে অ্যাড দিতে দিবে। আমি দিলাম হচ্ছে অটোমেটিক প্লে, মানে একটা ভিডিও শুরু হওয়ার আগে হবে। তারপর হচ্ছে আফটার ভিউইং ক্লিক ইওর অ্যাড। একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু একটা বোঝার বিষয়। আপনার ভিডিওটা দিয়ে একজন ইউজার দেখবে, ভিডিওটা দেখার পরে হ্যাঁ, ভিডিওটা দেখার পর যেটা হবে, কোনো একটা ডেস্টিনেশন ইউআরএল তো আপনাকে নিয়ে যাবে, তাই না? সেই ইউআরএল আপনি কোনটা ইউজ করতে যাচ্ছেন, এটা হচ্ছে সেটা।
হ্যাঁ, লাইভ বয় বাংলাদেশে যদি ঢোকেন আপনি কি হচ্ছে, যে কোনো একটা ভিডিওতে ঢুকবেন, এদের দেখবেন যে ভিডিওটা প্লে হওয়ার পরে আপনাকে কি করবে, কোনো একটা ইউআরএল এ নিয়ে যাবে, একটু খেয়াল করেন। না, এদের যখন অ্যাড আসে তখন দেখাবে, এদের যখন ভিডিওগুলো অ্যাড আকারে আসে তখন কি হয়, সরাসরি দেখবেন কি হচ্ছে, এদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, কোন একটা ভিডিও অ্যাড চালু হওয়ার পরে দেখবেন যে আপনাকে কোন একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আপনি কোন ওয়েবসাইটে নিয়ে যেতে যাচ্ছেন আপনার ইউজারকে, সেই লিঙ্কটা এখানে দিতে হবে। সেই লিঙ্কটা আপনাকে কি করতে হবে, সেই লিঙ্কটা আপনাকে এখানে সেট করে দিতে হবে। এটা দিলাম নাকি না, এই যে এটাতে আপনার ভিডিওটাতে যখন কেউ ক্লিক করবে, ক্লিক করার পরে কি হবে, আপনি কোন লিঙ্কে নিয়ে যাবেন। আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, আমার ব্লগের লিঙ্ক দিচ্ছি। ক্লিকের জন্য কি আলাদা পেমেন্ট কাটবে নাকি? বুঝলি না? ক্লিকের জন্য কি আলাদা পেমেন্ট কাটবে? হ্যাঁ, দেখেন দিলাম এখানে। ঠিক আছে, আমার কি হচ্ছে, আমার ডেস্টিনেশন ইউআরএল হচ্ছে কোনটা, এটা একটা ইউজার যখন আসবে ভিডিওটা দেখার পরে যদি ক্লিক করে, আমাকে কি হবে, এখানে ক্লিক করলে আমাকে এই ইউআরএল এ নিয়ে যাবে, বা অনলি অন ইউটিউব এখানে যদি দেন, অনলি অন ইউটিউব দিলে শুধুমাত্র ইউটিউবের মধ্যেই থাকবে, অন্য কোথাও যাবে না। আমি দিলাম একটা ওয়েবসাইটের লিঙ্ক। এখন যদি আপনার এটা কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক হয়, আপনি তো চাবেন যে আপনার প্রোডাক্টটা সেল করার জন্য যেন নিয়ে যায়। তারপরে অ্যাড লোকেশন আছে, হ্যাঁ, এখান থেকে আপনি আপনার লোকেশনটা সেট করে দিতে পারেন। অ্যাড লোকেশনে চাপ দেন, তারপর আমি দিলাম মিরপুর 11। দেখেন মিরপুর 11 দিলাম, ঢাকা সার্চ দেন। তাহলে তো স্যার শুধু এটা মিরপুরের মধ্যে যত আছেন তারা হ্যাঁ। দেখতে পারবেন এটা। আপনি আপনার এখন মনে করেন যে আপনার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা ধানমন্ডিতে, আপনি তো ধানমন্ডি এরিয়াতেই একটা দিবেন নাকি? জি স্যার, এখানে নাকি পুরো এখানে ঢাকা যে দিবেন? এরিয়াগুলো মেনশন করা হবে সেই এরিয়াগুলোতে যাবে। হ্যাঁ, যে এরিয়া মেনশন করবেন সেই এরিয়াতে যাবে, তার বাইরে কোথাও যাবে না। ঠিক আছে, আমি অ্যাড লোকেশন আরেকবার যাচ্ছি। দেখেন ঢাকা ডিভিশন আছে, আপনি স্পেসিফিক কোন এরিয়া দিতে চাইলে তখন স্পেসিফিক এরিয়ার নাম দিতে পারেন। আর যদি ঢাকা ডিভিশন দেই, তাহলে কি হচ্ছে, পুরো ঢাকার ঢাকার যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো কিন্তু মোটামুটি ভাবে নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা হচ্ছে কি একটা মাইক্রো ওয়ার্কার্সের ভিডিও, এই জন্য আমি এটাকে এইভাবে দিলাম যে ঢাকা, হোল ঢাকা ডিভিশনে এটাকে ক্যাম্পেইন করতে যাচ্ছি। $10 আমার রিচ হবে কত, আমার ভিউ হতে পারে 16K থেকে 41K পর্যন্ত। 16K থেকে আমার 41K পর্যন্ত কি হবে, আমার এটা ভিউ হইতে পারে। তারপরে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারেন। আমার ল্যাঙ্গুয়েজ দুটো সিলেক্ট করা আছে, দুটোই থাক। তারপর নেক্সটে গেলাম। নেক্সটে আসার পর আপনার এখানে দেখেন আপনার এজ, কত এজ থেকে কত এজের পাবলিকদের কাছে আপনি ভিডিওটা পৌঁছাতে চাচ্ছেন, ইচ্ছা করলে আপনি সেটা স্পেসিফিক করে দিতে পারেন। আমার তো এত বয়স্ক লোকের দরকার নেই, আমি দিলাম হচ্ছে 44 বছর পর্যন্ত। আর মেল ফিমেল আননোন রান হবে এই অপশনটা কোথায়? সরি বুঝিনি আপনার কথা। কয় দিনের জন্য একটা রান হবে এই অপশনটা কোথায়? শুরু শেষ তো করতে দেন, শেষ করতে দেন আগে, এখনো তো অপশনই আসেনি। আচ্ছা দেখেন, এটা আমরা দিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে নেক্সট করলাম। আচ্ছা দেখেন, এখানে কিছু জিনিস আছে হচ্ছে আপনাকে, আপনি কি ধরনের পাবলিকের কাছে অ্যাডটা দিতে চান। লেখা আছে কিপ ইন্টারেস্টিং অ্যাজ ব্রড অ্যাজ পসিবল। আপনার কি ধরনের পাবলিকের কাছে দিতে চান সেটা যদি আপনি এখানে এটা যদি দিয়ে দেন, তাহলে কি হবে, যারা ইন্টারেস্টিং আছে গুগল ওর ইচ্ছা মতো প্রমোট করবে। আর যদি এখানে দেন যে পিপল উইথ স্পেসিফিক, আপনি যদি স্পেসিফিক করে দেন যে কোন কোন পাবলিকের কাছে আপনি এই ভিডিওটা পৌঁছাতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে মেনশন করতে পারেন। যেহেতু এটা হচ্ছে আমার একটা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও, আমরা দিতে পারি হচ্ছে হলো আপনার লাইফস্টাইল এন্ড হবিজে দেখি কি কি আছে, বিজনেস প্রফেশনাল। আর আপনার যদি কোনো ফুড রিলেটেড হয় তাহলে আপনি ফুড রিলেটেড সিলেক্ট করে দিতে পারেন, বিউটি টিপসের হলে বিউটি দিতে পারেন, হেলথের হলে হেলথের দিতে পারেন। ঠিক আছে, আমার যেহেতু একটা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও, এটা এই ক্যাটাগরিতে পড়ে, বিজনেস প্রফেশনাল, আমি এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। আপনি এখান থেকে নেক্সট করুন।
তারপর হচ্ছে আপনার দেখেন ইন্টারের ডেইলি বাজেট। আমার ডেইলি বাজেট হচ্ছে কি, ডেইলি বাজেট দিচ্ছি হলো আমি $20, আমি $20 একটা ডেইলি বাজেটের জন্য রাখলাম, এটা একদিনের জন্য $20। ঠিক আছে, আমি ইচ্ছা করলে এটা কমায়ও দিতে পারি। $2 দিচ্ছি, দেখেন আমার একদিনের জন্য কত কাটতেছে, $2। আপনি ইচ্ছা করলে $1 দিতে পারেন। আমার একদিনের জন্য এটা বাজেট, এটা ডেইলি বাজেট হিসেবে ফিক্সড করা। আচ্ছা আমি $1 দিলাম, দেখেন $1 হচ্ছে কত, 920 থেকে 2.2K আমার কি হবে, ভিডিওটা ভিউ হবে। $1 খারাপ না কিন্তু, ইমপ্রেশন দেখেন একদম কম, আপনার সিপিসি দেখেন একদম কম, কস্ট পার ভিউ সিপিভি। তারপর নেক্সট করলাম, তারপর লোকেশন সব ঠিক আছে, সবকিছুই আমার ঠিকঠাক মতো আছে। তারপর হচ্ছে কি আপনার নেক্সট, দেখেন আপনার অ্যাড কি হয়ে গেল, রান হয়ে গেল। আমি একদিনের জন্য আমার অ্যাডটা রান করলাম, $1 রান করলাম। ঠিক আছে, এটা ডেইলি বাজেট দেওয়া, এটা হচ্ছে আপনার ডেইলি বাজেট একদিনের জন্য। এক ডেইলি বাজেট করলে কম কম টাকা দেওয়াই ভালো, $1 $2 এভাবে দিলেই দেখবেন যে মোটামুটি ভাবে একটা ভালো রিচ আসে। এই হচ্ছে আপনার কি করা, একটা অ্যাড সেট করা। বুঝতে পারছেন, এটা খুবই ইজি জিনিস, আপনারা একবার ট্রাই করে দেখেন, পারবেন। আর যদি ভিডিও এডিটিং শিখতে ইচ্ছা করে আপনাদের, তাহলে আপনারা ফিল্মোনাটা সবাই ফিল্মোনাটা অ্যাড করেন, ফিল্মোনাটা অ্যাড করলে আমি দেখা দেবো। ফিল্মোনাটা আপনারা অ্যাড করেন, ফিল্মোনাটা অ্যাড করলে আমি দেখা দেবো কিভাবে আপনাকে কি অ্যাড কিভাবে ভিডিও এডিটিং করতে হয় দেখা দেবো। এডিটে মনে হয় ডিলেট করার জন্য। এটা কি পারবেন না করতে? তার বায়ার কি আমাদেরকে ছাড়ের তথ্যগুলো কি দিয়ে দিবেন? বুঝিনি, আপনার কথা বুঝিনি। বায়ার আমাদের কি পেমেন্ট করার জন্য, মানে আমরা যে প্রমোশন করব, আপনাকে এই যে অ্যাড ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে, দেখেন গুগল অ্যাড যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এই অ্যাড ম্যানেজারে যদি আপনাকে টাকা লোড না করে দেয়, তাহলে কি আপনি ক্যাম্পেইন করতে পারবেন? সেটা আগে বলেন আমাকে। না স্যার। আপনাকে বায়ার অবশ্যই কি করবে, এখানে আপনাকে অবশ্যই ডলার লোড করেই দিবে। আপনাকে ডলার লোড না করে দিলে আপনি বলবেন ডলার লোড করে দেন, আদারওয়াইজ আপনি আপনার নিজের টাকা খরচ করে এই কাজ করবেন না। আপনার কাজ হলো অ্যাড সেট করা, জি স্যার, অ্যাড রান করা, আপনার কাজ পেমেন্ট করা না। ঠিক আছে, কাজটা বায়ারের, আপনার না। এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কি করবে, সে আপনাকে অবশ্যই ডলার লোড করে দিবে। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ডলার লোড করে দিবে, এক্সেস দিয়ে দিবে, আপনি কাজ করবেন। আপনার কাজ হলো অ্যাড সেট করা, আপনার কাজ কি ডলার, আপনার কাজ পেমেন্ট করা না। এই যে দেখেন সেটিং আছে, সেটিং এ যদি যান, এখানে দেখেন আপনার কি আছে, এখানে পেমেন্টের অপশন আছে। দাঁড়ান এক মিনিট, সেক্ষেত্রে স্যার গুগল অ্যাডওয়ার্ডস এর অ্যাক্সেস লাগবে না? আপনাকে যদি আপনারা জিনিসটাকে পেছাচ্ছেন খুব বারবার, আপনাকে যদি সে গুগলের আপনার ইউটিউব চ্যানেলের ম্যানেজার করে দেয়, আমি কি ডাইরেক্ট কিভাবে ঢুকলাম, যদি চ্যানেলের ম্যানেজার করে দেয়, দেখেন এই চ্যানেলটা যদি আমি আপনাকে ম্যানেজার করে দেই, আর এখান থেকে যদি আপনি ডাইরেক্ট প্রমোশনে যান, তাহলে কই নিয়ে যাচ্ছে আপনাকে, সরাসরি কিন্তু অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। ঠিক কি না বলেন? জি স্যার। অবশ্যই আপনাকে গুগল অ্যাড ম্যানেজারটা যে আছে, গুগল অ্যাড ম্যানেজার এটারে অ্যাক্সেস দিলে আপনি এখান থেকে গুগল অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। বুঝতে পারছেন? আপনাকে যদি ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দেয়, গুগল অ্যাড ম্যানেজারটারও অ্যাক্সেস সে আপনাকে দিয়ে দিবে। জি, বুঝতে স্যার। আপনাকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস না দিলে তো আপনি কাজ করতে পারবেন না, ও সবে আপনাকে করে দিবে। জাস্ট আপনার মেইল দিলেই আপনাকে সে করে দিবে, তখন আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের ব্লগারের অ্যাকাউন্ট আছে, ব্লগারে কাজ করছেন? ব্লগার স্যার